নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের হবিগঞ্জে একটা দারুণ ঘটনা ঘটে গেছে। সেটা হলো মাহাদি হাসান নামে এই যে জুলাই জঙ্গি আর কি নিজেকে পরিচয় দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সম্ভবত এই হিসাবে। কিন্তু এই ছেলেটি এবং তার মতো যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বা জুলাই নেতা হিসাবে যারা জুলাই যোদ্ধা আর কি জুলাই যোদ্ধা হিসাবে যারা পরিচয় দেয় তারা আসলে সবাই জঙ্গি, এবং তাদের সমর্থনকারী যারা আছে, সমর্থক যারা আছে তারা সবাই জঙ্গি জনতা। তো এই মাহাদি হাসানকে পুলিশ আবার আটক করেছে গতকালকে। কেন? লোডশেডিং, বিদ্যুতের দাম, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে একটা মিছিলের প্রস্তুতি চলছিল। বুঝলাম, প্রতিবাদ করা মানুষের একটা গণতান্ত্রিক অধিকার। তো বিদ্যুতের সমস্যা নিয়ে প্রতিবাদ হবে, মূল্যস্ফীতি নিয়ে হবে, দ্রব্যমূল্য নিয়ে হবে, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো যে এই ছাত্র জনতা এরা আসলে কারা? এরা যে কারা আমি কিন্তু আগেই আপনাদেরকে বলে গিয়েছি যে এই যে ছাত্র যারা জুলাই যোদ্ধা নিজেদেরকে বলে তারা সবাই জুলাই জঙ্গি, এবং তাদের সমর্থক যারা আছে তারা সবাই জঙ্গি জনতা। আপনারা যদি মনে করে থাকেন আর কি, এই যে যেই মাহাদি হাসানকে যেই ব্যক্তিটাকে আটক করা হয়েছে তার বক্তব্য অতীতে সে যেটা বলেছে সেটা সাধারণ কিন্তু প্রোটেস্ট না। আপনারা দেখেছেন যে এই বছরেরই জানুয়ারিতে তিনি শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিতে গিয়ে বলেছিলেন যে বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, আমরাই এসআই সন্তোষ চৌধুরীকে আগুন লাগিয়ে জীবন্ত হত্যা করেছি। তো এই ভিডিওটা আপনারা একটু দেখুন, তার নিজের মুখের স্বীকারোক্তি। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচং এর থানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। তো দর্শক, ভাবুন একবার, একজন মানুষ নিজেই পুলিশ স্টেশনে গিয়ে সেই পুলিশ কর্মকর্তাদের সামনে গর্ব করে বলতেছে যে তারা থানা পুড়িয়ে দিয়েছে এবং এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে, এবং সেই ব্যক্তিটি এই মাত্র 7-8 মাস পরে আবার জঙ্গি জনতা, ছাত্র জনতার ব্যানারে এসে একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। এবং এইটাই আমার কনসার্ন যে এই ছাত্র জনতা আসলে কারা। তো দেখেন এই সমাবেশ করতে গিয়ে কি ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে যে তারা সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, যেহেতু এই ছাত্র জনতার ব্যানারে এই জাতীয় সমাবেশ করার অনুমতি নেওয়া হয়নি এবং নিরাপত্তার বিঘ্নিত হবার আশঙ্কায় তারা এই মাহাদি হাসানকে নিয়ে গেছে, থানায় হেফাজতে রেখেছে আর কি। বেসিকলি তাকে গ্রেপ্তার করার কথা বলে নাই, তবে বলছে যে এরপরে আমরা সবাইকে ছেড়ে দেবো, এই কথা বলছে। তো এই ভিডিওটা দেখেন। বলবেন তো আমি কই যাব? আমাকে হাত দিচ্ছেন কেন? আমি টাকা দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আরে আজব, আপনি আমাকে হাত দিচ্ছেন কেন? আমি আরে ভাই, আমার গণতান্ত্রিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার ভাই। আপনি আমার দুটো অ্যারেস্ট করছেন, আরে ভাই টাকাচ্ছেন কেন? আপনি টাকাচ্ছেন কেন? আরে আজব, আপনি চুর করেছেন নাকি? আপনি লবল কাজ করছেন, আপনি আইনের বিরুদ্ধে কাজ করছেন। এটা পুরো আমার সাংবিধানিক সুরক্ষা দাবি
করছি। আরে ভাই আপনি লোক আপনি কেমন আরে ভাই আমার অপরাধ কি বলবো আর অপরাধ বলবেন না ভাই আপনি আমি অপরাধ কি বলবেন না। দর্শক, এটা মনে রাখবেন, এই লোকের নাম্বার পুলিশের কাছে আছে। হি কিল্ড ওয়ান অফ দেয়ার ওন, এবং কবে যে ক্রস ফায়ার হয়ে যাবে হু নোস। আপনার টাকা দেয় কেন? টাকা দিয়েছেন কেন? আপনি আইন বিরোধী কাজ করছেন। আমি নিয়েছি, আইন বিরোধী কাজ করছেন কেন? তো দর্শক, তারে তো পুলিশ নিশ্চয়ই তার প্রতি রাগান্বিত, এবং তাকে যেইভাবে একটু মলম টলম দিয়েছে বোঝাই যাচ্ছে যে পুলিশ খুবই ক্ষুব্ধ তার প্রতি। এবং শেষটা যেটা আর কি, তাকে যেইভাবে এই পুলিশের ট্রাকের ভিতরে আছাড় মেরেছে, আমার মনে হয় যে এটা তার প্রাপ্য ছিল এবং আরও কিছু প্রাপ্য আছে। আই থিঙ্ক দিস ইজ এ প্রিলুড টু সামথিং বিগার দ্যাট ইজ কামিং। এবং এই সবাই এই জুলাই জঙ্গিদের একটা মানে সবাইকেই শাস্তির আওতায় আসতে হবে এক সময়। তো যাই হোক, সেগুলি পরের কথা, কখন কি হবে, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা কি এখন একটা শিল্ড হিসাবে ব্যবহার করতেছে, তো এই মানে একটা স্মোক স্ক্রিন, এবং এই স্মোক স্ক্রিনের আড়ালে আপনারা জানেন যে যেইখানেই ধোঁয়া সেইখানেই আগুন। তো একটা স্মোক স্ক্রিন তারা দিচ্ছে, এবং এই ধোঁয়ার আড়ালে সত্যিকারের আগুন লুকিয়ে আছে। এবং আমরা দেখছি যে বাংলাদেশে এই প্যাটার্নগুলি বারবার হয়েছে। কখনো তাদের নাম ছাত্র জনতা, কখনো তাদের নাম তৌহিদি জনতা, কখনো সাধারণ মানুষের দাবি, কখনো ধর্মীয় আবেগ। আর এই যে পরিচয়গুলো যে দেয়, এই পরিচয়গুলোর আড়ালে যেই ধরনের গ্রুপগুলি সংগঠিত হয় বা যেই মবের সৃষ্টি করে, তারা ভায়োলেন্ট পরিস্থিতির সৃষ্টি করে, এরা কারা? এরা কিন্তু আসলেই জঙ্গি, এবং সেই জ্যানত্যান জঙ্গি না। এগুলি ওই আইসিস, আল কায়দা, আনসারুল ইসলাম, হরকাতুল জিহাদ, তারপরে এইগুলি যখনই আপনি শুনবেন তৌহিদি জনতা, তখনই এদের আয়োজকদের মধ্যে তার এক্সট্রিমিস্ট গ্রুপ আছে। এবং তারা এই সবাই জঙ্গি জনতা তো মনে করেন তাদেরকে বুঝিয়ে সুজিয়ে, মানে ধর্মের দোহাই দিলে তো ধর্মের জিগির তুললে কিন্তু অনেকেই জঙ্গি হয়ে যায়, তাই না? বেহেশতের লোভ তো সবারই আছে। তো সেই অবস্থায় এই সুযোগ সন্ধানীরা আর কি, তারা স্মোক স্ক্রিন তৈরি করে এইরকম এই ছাত্র জনতার ব্যানারে একটা কিছু করে, তারপরে সাধারণ মানুষকে তারা ফুসলায় বিপদগামী করে নানান ধরনের মব এগুলি কায়েম করে চলছে, আমরা দেখেছি। তো নামের আগে এই তাদের তৌহিদি লাগালেই ভায়োলেন্স বৈধ হয়ে যায় না। ছাত্র লিখলেই এটাকে, এই যে আগুন লাগাকে ডেমোক্রেটিক প্রোটেস্ট ধরা যায় না। জনতা বললেই এই যে মব রুল, জনগণের শাসন হয় না, এটা মব রুল ইজ মব রুল। আপনি সাধারণ মানুষের দোহাই দিয়ে মব করবেন, আর সেইটাকে বলবেন যে ওই যে প্রেশার গ্রুপ, যেটা ওই ডাস্টবিন শফিক বলতো আর কি। তো এই প্রোটেস্টগুলিকে আমি আইসোলেটেড ইনসিডেন্ট হিসাবে দেখছি না। বাংলাদেশে লোডশেডিং আছে, জ্বালানির সমস্যা আছে, তারপরে দ্রব্যমূল্যের বিষয়ে মানুষের ক্ষোভ আছে, তারপরে এগুলি এইসব নিয়ে লেজিটিমেট ফ্রাস্ট্রেশন মানুষের মধ্যে আছে, এবং সরকারের বিরুদ্ধে, কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ হতেই পারে। কিন্তু আমার আশঙ্কাটা হলো এই যে তৌহিদি জনতার ছাত্র জনতাকে নিয়ে, ছাত্র জনতা যা দেখাইলো জুলাই 2024 পরে, এদেরকে আর ছাত্র কি বলা যায়? এই যে বড় বড় রাইফেল এরা কই পাইছে? এরা ছাত্র হইলে কি তাদের হাতে তো কলম থাকার কথা, রাইফেল থাকার কথা না, তাই না? তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে এই ছোট ছোট
এই মানুষের যেই ক্ষোভ এগুলাকে ব্যবহার করে এরা কিন্তু সরকারের শক্তি পরীক্ষা করতেছে। একটা ছোট মিছিল দিলাম এক জায়গায়, দেখি পুলিশ কী করে, তারপরে আরেকটু অ্যাগ্রেসিভ হলাম, দেখি গভর্নমেন্ট পিছিয়ে যায় কিনা, রাস্তা ব্লক করে দিলাম, দেখি সরকার কতক্ষণে আসে, তারপর বড় মব করলাম। তারপরে এগুলি অনেক সময় ট্রায়াল বেলুন হইতে পারে। আজকে ইলেকট্রিসিটি, কালকে জিনিসপত্রের দাম, পরশু দিন অন্য ইস্যু, পলিটিক্যাল কনফ্রন্টেশন, নানান জিনিসপত্র দিয়ে তারা সরকারকে টেস্ট করতেছে। এবং সরকার যদি তার আইন শৃঙ্খলা প্রপারলি অ্যাস্টাবলিশ করতে না পারে, তখন এই যে তথাকথিত ডাস্টবিনের প্রেশার গ্রুপ, যেটা এরা একটা মেসেজ পেয়ে যায় যে চাপ দিলে সরকার পিছিয়ে যায়, এবং সেইটাই ডেঞ্জারাস। এবং এইখানেই বিএনপি সরকারের সমস্যা। আমরা দেখেছি যে দিল্লি সফরের ব্যাপারেও চাপের মুখে নত হয়েই তারেক রহমান বলছে এখন দিল্লি যাবে না। এটা চাপ, আর কিছুই নেই, প্রেশার গ্রুপের চাপে। সুতরাং আমার অ্যাসেসমেন্টটা হলো যে সরকার খুবই দুর্বল, আর তারেক রহমানকে খুব ডিসাইসিভ একটা লিডার বলে আমার মনে হচ্ছে না। এখানে এনসিপির প্রেশার, জামাতের প্রেশার, তারপরে এই যে জঙ্গি জনতার প্রেশার, রাস্তার প্রেশার, মবের প্রেশার, তৌহিদি জনতার প্রেশার, এই একটার পর একটা প্রেশারে সরকারের কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। এবং সরকার যদি এই জায়গায় দাঁড়িয়ে হিসাব করতে থাকে যে কে রাগ করবে, কে মিছিল করবে, কে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবল তাবল বলবে, তাহলে রাষ্ট্র চালানো বিএনপির পক্ষে খুব কঠিন হয়ে যাবে। গভর্নমেন্টের কাজ হলো পিসফুল প্রোটেস্ট বন্ধ না করা, পিসফুল প্রোটেস্টকে উৎসাহিত করা। কিন্তু কোনটা পিসফুল আর কোনটা ভায়োলেন্ট, বা কোনটা এই উস্কানি, বা কোনটা এই যে স্মোক স্ক্রিন এবং গভর্নমেন্টের অথরিটিকে টেস্ট করা, এগুলি সরকারকে, এই সব ব্যাপারে সরকারের একটা স্ট্রং একটা ডিমার্কেশন লাইন থাকতে হবে। যে সন্ত্রাস, অগ্নিকাণ্ড, ইন্টিমিডেশন, মব জাস্টিস, এগুলির বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নিতে হবে। এই দুইটাকে, এই যে পিসফুল প্রোটেস্ট আর এই যে মব, এগুলা কুলিয়ে ফেললে সরকার ভুল করবে। হয়তো সরকার বুঝতেছে, কিন্তু সরকারের কোনো পথ নাই, তারেকের কোনো পথ নাই। তা আমার বিএনপি নিয়ে অনেক ডাউট আছে। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে বর্তমান ট্রাজেক্টরি যেটা, যেই পথে যাচ্ছে, আমার সন্দেহ হচ্ছে যে এই সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারবে না। তো এটা আমার একটা প্রেডিকশন। দুর্বল গভর্নমেন্ট দেখলে এই তথাকথিত প্রেশার গ্রুপ, জুলাই জঙ্গি, জুলাই ছাত্র জনতা বা তৌহিদি জনতা, এরা কিন্তু সাহসী হয়ে যায়। এবং গভর্নমেন্ট যদি একবার অ্যাস্টাবলিশ করে ফেলে যে মব রাস্তায় নামলেই তো আমরা পিছিয়ে যাব, তাহলে সেই মব আগামী কালকে আপনি আর ঠেকাইতে পারবেন না, সেটা আরও বড় হবে। তাই আমি মনে করি যে তারেক রহমান এবং বিএনপির সামনে সময় খুব বেশি নাই। তাদের দ্রুত দেখাতে হবে যে বাংলাদেশে ইলেকটেড গভর্নমেন্ট শাসন করবে, মব না। প্রতিবাদ হবে, সরকারের সমালোচনা হবে, লোডশেডিংয়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে, দ্রব্যমূল্যের বিরুদ্ধে নামবে, ইনফ্লেশনের বিরুদ্ধে নামবে। এগুলি ডেমোক্রেসি, কিন্তু থানা পোড়ানো ডেমোক্রেসি না, পুলিশ হত্যা ডেমোক্রেসি না, মানুষকে ভয় দেখানো ডেমোক্রেসি না, মব জাস্টিস ডেমোক্রেসি না। আর এক্সট্রিমিস্ট পলিটিক্সকে জনতার আন্দোলন বলে বৈধতা দেওয়াও ডেমোক্রেসি না। আর সবচেয়ে যেটা আমি ভেবেছিলাম যে এই যে ইন্ডেমনিটিটা, যে 3000 পুলিশ হত্যা করেছে, সেইখানে এই এসআই, যেটা পানিয়াচং থানার যেই এসআই, তাকে সন্তোষ শর্মা, তাকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, এবং তার ছোট্ট একটা বাচ্চা আছে, সম্ভবত বউ অন্তঃসত্ত্বা ছিল সেই সময়ে। ভাবতে পারেন যে একটা স্ত্রী স্বামীর বিচার পাবে না, একজন সন্তান পিতাকে হত্যার বিচার পাবে না। এইরকম 3000 পুলিশ হত্যা করেছে, এবং তাদেরকে ওই শান্তির দূত, অশান্তির প্রতিভু ইউনূস, তাদেরকে ইমডেমনিটি দিয়েছে। ভাবতে পারেন যে একটা
হত্যাকে চেপে যাওয়া, একটা না দুইটা না 3000 হত্যাকে চেপে যাওয়া, বিচার বঞ্চিত করা পরিবারকে, এটা কি ভয়ঙ্কর একটা, অথচ এই লোক নাকি নোবেল পুরস্কার পাইছে, চিন্তা করেন। তো সেই ভেবেছিলাম যে সরকার এসে আইনের শাসন, সংবিধানের শাসন প্রতিষ্ঠা করবে, সেটা বিএনপি কিন্তু সেই পথেই আগাচ্ছে। তার মানে বিএনপি ভীত। ভয়টা কিসের? ভয়টা হলো জঙ্গি জনতার, তারা জানে। তো শেষ কথা যেটা, মাহাদি হাসানের ঘটনাকে আমি শুধু হবিগঞ্জের একটা ছোট ঘটনা হিসাবে দেখতে চাই না। আমার কাছে এটা একটা এই হারবিঞ্জার অফ মেনি থিংস টু কাম। এটা একটা ওয়ার্নিং সাইন, বিশেষ করে যখন এমন একজন ব্যক্তি যে নিজেই অতীতে থানা পুরানোর কথা প্রকাশ্যে বলেছে, আবার ছাত্র জনতার নামে এই যে আন্দোলন মোবিলাইজ করার চেষ্টা করতেছে, সরকারকে এইখানেই এই ডিস্টিংশনটা করতে হবে যে প্রোটেস্টারকে বা প্রভোকেটরকে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে আর ভায়োলেন্ট অর্গানাইজারটাকে, জনতাকে আর মবকে। বিএনপি সরকার যদি এই ডিস্টিংশনটা করতে না পারে এবং আইনকে দৃঢ়ভাবে এবং নিরপেক্ষভাবে প্রয়োগ না করতে পারে, তাহলে এই যে আজকের ছোট ছোট যেই সংঘাত, সংঘর্ষ, কনফ্রন্টেশনগুলি হচ্ছে, এগুলি আগামী দিনের অনেক বড় ক্রাইসিসের রিহার্সাল হয়ে উঠতে পারে। আমার প্রশ্ন তাই, এগুলি কি শুধুই প্রতিবাদ, নাকি কেউ কেউ পরীক্ষা করছে তারেক সরকারের মেরুদণ্ড আসলে কতটা শক্ত? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।